আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আহ, আজকে কিছু গুরুত্বপূর্ণ, মানে কিছু বলতে কি সামান্য কিছু পরিমাণ আপনাদের হিন্টস দিয়ে আমি আমলটা শুরু করবো ইনশাআল্লাহ। তো যে বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি, অর্থাৎ 7 দিন, আপনারা জানেন যে আহ 12টি মাস, আরবি যে 12টি মাস আছে, 12টি মাসেরই প্রত্যেকটা মাসের এক একটা মাসের এক এক রকম মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, এবং কিছু কিছু তারিখ আছে যেগুলো নির্দিষ্ট ইবাদত বন্দেগী করতে হয়, যেগুলোর ফজিলত মাহাত্ম্য গুরুত্ব অনেক বেশি। তো সে ঠিক সেরকমই তদ্রুপি আহ সপ্তাহের 7টা দিন, এই 7টা দিনেরই আহ ভিন্ন ভিন্ন কিছু ফজিলত আল্লাহ পাক দিয়ে রাখছেন। এক এক দিনের এক এক রকম ফজিলত আল্লাহ পাক নিহিত করে রাখছে। তো যাই হোক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যে আমলটা নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে সোমবার দিনের সোমবার দিনগত রাত্রের একটা আমল। তো এই সোমবার দিন নবী ইসলাম, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনটাকে অত্যাধিক পছন্দ করতেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। উনি কখনো কোথাও যেতেন, তাহলে এই সোমবার দিনটাকে উনি সিলেক্ট করতেন। তো যাই হোক, যেহেতু আমাদের প্রিয় নবী, আখির নবী, শাফায়াত নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবী আহ যেহেতু এই সোমবার দিনটিকে পছন্দ করতেন, তাহলে বুঝে নিতে হবে যে সোমবার দিনের অবশ্যই গুরুত্ব বেশি। তো যাই হোক, আমি যে আজকে আমলটা আপনাদেরকে বলে দেবো, তার পূর্বে আপনাকে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো সোমবার দিনগত রাত্রের আমল, একটা নফল নামাজ। এই নামাজের এতই গুরুত্ব, ফজিলত আল্লাহ পাক নিহিত রেখেছে। আমি যেভাবে বলি সেই নিয়মে যদি আপনি এই 4 রাকাত নামাজ পড়তে পারেন, ইনশাআল্লাহ আজিজ, অধিক 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 সওয়াবের অধিকারী হতে পারবেন। এবং আপনি নামাজ শেষে, আমলটা শেষে যে দোয়া করবেন, যে কোনো জায়েজ হাজতের জন্য আপনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ পাক আপনার সেই দোয়া 100% কবুল করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমলটি করার নিয়ম হচ্ছে, সোমবার দিনগত রাত, অর্থাৎ সোমবার দিন শেষে যখন মাগরিবের নামাজের সময় হবে, মাগরিবের নামাজ এবং ঈশার নামাজের মধ্যবর্তী সময় আপনাকে এই আমলটি বা এই নামাজ পড়তে হবে। সোমবার মাগরিব এবং ঈশার নামাজের মধ্যখানে, অর্থাৎ মাগরিব নামাজের পরে আপনাকে 2 রাকাতের নিয়তে 4 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। এটা পড়ার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম এই প্রথম যে 2 রাকাত নামাজ আদায় করবেন, প্রথমে 2 রাকাতের নিয়ত করে প্রথম 2 রাকাতের প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পর সূরাতুল ইখলাস 20 বার পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? 20 বার পাঠ করবেন। প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পাঠ করার পরে সূরাতুল ইখলাস 20 বার পাঠ করবেন। দ্বিতীয় রাকাতেও সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস 20 বার পাঠ করবেন। 2 রাকাত নামাজ শেষ করে আবার নতুন করে 2 রাকাতের নিয়ত করে প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পর সূরাতুল ইখলাস 30 বার পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 30 বার। এরপর দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পর সূরাতুল ইখলাস 40 বার পাঠ করবেন। এরপর নামাজ যথারীতি নিয়মে শেষ করবেন। 4 রাকাত নামাজ হয়ে গেল। এরপর আপনাকে কি করতে হবে? সূরাতুল ইখলাস 75 বার পাঠ করতে হবে।
সূরাতুল ইখলাস যখন ৭৫ বার পাঠ করা হয়ে যাবে, আপনাকে তখন ইস্তেগফার ৭৫ বার পাঠ করতে হবে। ইস্তেগফার ইস্তেগফার ৭৫ বার পাঠ করার পর আমি যে দরুদটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই দরুদ শরীফটা, এই দরুদটা আপনাকে ৭৫ বার পাঠ করতে হবে। এটা পাঠ করা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের শাহিদভাবে হাত তুলে কাকুতি মিনতি সহকারে আপনার যে ফরিয়াদ, আপনার যে মনে আকাঙ্ক্ষা, যে উদ্দেশ্য, সেটা আল্লাহ পাকের কাছে পেশ করবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনি যদি সহি হয়ে থাকেন, আপনি যদি গুনাহ থেকে পরেজ থাকেন, আপনার মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, সুদ ঘুষ থেকে হেফাজতে থাকেন, এক কথায় গুনাহ থেকে পরেজ থাকেন, এবং আপনি যদি ৫ ওয়াক্ত নামাজি ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই আপনার সেই নেক বা জায়েজ হাজত আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। শুধু তাই নয়, এই আমলের বদৌলতে আল্লাহ পাক আপনাকে অসংখ্য সওয়াবের অধিকারী করে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার কথাগুলো বা আমার এই আমলটি স্পষ্ট সকলে বুঝতে পারছেন। শুধু সওয়াবের অধিকারী করবেন না আল্লাহ পাক, আপনার জায়েজ যে কোনো উদ্দেশ্য আল্লাহ পাক অতি সহজে পূরণ করে দিবেন। তো যারা যারা ইচ্ছা পোষণ করছেন, আমলটা করবেন ইনশাআল্লাহ, অনেক ফায়দা পাবেন, অনেক ফায়দা পাবেন। আপনারা করলেই বুঝতে পারবেন, না করে বুঝবেন না। এটা যারা যারা করেছে তারা জানে যে এটা কত একটা গুরুত্বপূর্ণ একটা আমল। তো আপনারা ইনশাআল্লাহ যাদের ইচ্ছা পোষণ করছেন, আমলটা করতে পারেন। তো আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময়ে কথা হবে, সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকেই সকল রকম বাধা বিপত্তি, বালা মুসিবত থেকে হেফাজত রাখে, সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে, এবং আমরা যেন শিরক বিদাত কুফরি মুক্ত, শিরিক বিদাত কুফরি মুক্ত, নাস্তিক মুক্ত জীবন যাপন যেন করতে পারি। কোনো নাস্তিকের পাল্টায় যেন না পারি, কোনো শিরিক যুক্ত লোকের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে, আমরা যেন সকলে খেয়াল রাখি। ইংরেজিতে একটা কথা আছে, অল দ্যাট গিল্টার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলেই শোনা হয় না। কথাটা সবসময় মাথায় রাখবেন। মেইন হচ্ছে মানুষের দিল, মানুষের কলব। সেই কলবের মধ্যে যদি ভেজাল থাকে, আপনি যতই আমল করেন না কেন, যত যাই কিছু করেন না কেন, যতই ছবি সাদেক সাজেন না কেন, আপনার কোনো ওই ছবি সাদেকের কোনো উপকারে আসবে না, ওটা কোনো উপকারে আসবে না। সুতরাং আমরা যেন হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত, ঈর্ষা মুক্ত, অহংকার মুক্ত জীবন করতে পারি। আমাদের সকলেই একসাথে জান্নাতুল ফেরদাউস আমরা সকলেই যেন থাকতে পারি। সকলে দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে নেয়, এবং অর্থাৎ আল্লাহ পাক যে কদিন হায়াতে তয়্যিবা রাখছে, সকলকে যেন ইসলামের হালতে বাঁচিয়ে রাখে, সত্য সঠিক পথে, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ পাক যেন রাখে, এবং যে পথে চলে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সে পথে যেন চলার তৌফিক দান করে। সকলেই বলে আমিন। আর আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, মেহেরবানি করে আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিন। এতে করে কি হবে, এক দিনী ভাই বা বোন এটা পেয়ে সে উপকারে আসবে, আপনি সওয়াবের অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। সকলে ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।